রাঙ্গামাটি লেক, যাকে আজ আমরা কাপ্তাই লেক নামে চিনি, বাংলাদেশের মানচিত্রে এক অপূর্ব নীল জলরাশির নাম। পর্যটনের ব্রোশিউরে এটি শান্ত, সুন্দর ও রোমান্টিক। কিন্তু এই সৌন্দর্যের নিচে চাপা পড়ে আছে এক রক্তক্ষয়ী ও বেদনাময় ইতিহাস, যা মূলত পাহাড়ি জনগোষ্ঠীর উচ্ছেদ, নিপীড়ন ও দীর্ঘস্থায়ী সংঘাতের ইতিহাস। এই লেকের জন্ম কোনো প্রাকৃতিক প্রক্রিয়ায় নয়, বরং রাষ্ট্রীয় সিদ্ধান্তের ফল। ১৯৫০ সালের দশকে তৎকালীন পাকিস্তান সরকার কর্ণফুলী নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প হাতে নেয়। উন্নয়নের যুক্তিতে ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ সম্পূর্ণ করা হয়। এর ফলে সৃষ্টি হয় বিশাল কৃত্রিম জলাধার, রাঙ্গামাটি লেক। কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের সময় পাহাড়ি জনগোষ্ঠীর সম্মতি, পুনর্বাসন বা ভবিষ্যৎ নিয়ে কার্যত কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ফলে উন্নয়নের নামে শুরু হয় এক নীরব মানবিক বিপর্যয়। কাপ্তাই লেক তৈরির ফলে প্রায় ৫৪,০০০ একর উর্বর জমি পানির নিচে তলিয়ে যায়। চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা ও অসংখ্য পাহাড়ি জনগোষ্ঠীর শত শত গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। আনুমানিক ১,০০,০০০-এরও বেশি মানুষ ভিটেমাটি হারায়। পাহাড়ি সমাজে ভূমির মালিকানা ছিল সামষ্টিক ও প্রথাগত, লিখিত বা দলিল ভিত্তিক নয়। এই কারণেই রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ব্যবস্থায় তারা কার্যত বঞ্চিত হয়। বহু পরিবার এক রাতের মধ্যে উদ্বাস্তুতে পরিণত হয়। কেউ ভারতে পালিয়ে যায়, কেউ জঙ্গলে আশ্রয় নেয়, কেউ আবার শহরের প্রান্তে মানবেতর জীবন বেছে নিতে বাধ্য হয়। এই উচ্ছেদ ছিল রক্তক্ষয়ী ইতিহাসের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় শুরু হয় উচ্ছেদের পর জন্ম নেওয়া ক্ষোভ ও প্রতিরোধ থেকে। এই উচ্ছেদ ছিল রক্তক্ষয়ী ইতিহাসের প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় শুরু হয় উচ্ছেদের পর জন্ম নেওয়া ক্ষোভ ও প্রতিরোধ থেকে। ভূমি, পরিচয় ও রাজনৈতিক স্বীকৃতির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সংগঠিত আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনের প্রতিক্রিয়ায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাড়তে থাকে সামরিক উপস্থিতি। ১৯৭০ ও ১৯৮০-র দশকে রাঙামাটি ও আশেপাশের এলাকায় সংগঠিত হয় বহু সামরিক অভিযান। গ্রেপ্তার, নির্যাতন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পাহাড়ি জীবনের এক নিত্য বাস্তবতায় পরিণত হয়। এই সময়েই রাঙামাটি লেকের পাড় ও আশেপাশের গ্রামগুলো সহিংসতার নীরব সাক্ষী হয়ে ওঠে। রক্তক্ষয়ের আরেকটি দিক ছিল সাংস্কৃতিক ধ্বংস। লেকের পানির নিচে তলিয়ে যায় বহু বৌদ্ধ বিহার, বৌদ্ধ শ্মশান, ধর্মীয় উপাসনালয় ও ঐতিহাসিক বসতি। এগুলো পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কেবল স্থাপনা নয়, বরং পূর্বপুরুষের স্মৃতি ও আত্মপরিচয়ের কেন্দ্র। সেই স্মৃতিগুলো বিলুপ্তি পাহাড়িদের মধ্যে গভীর মানসিক ট্রমা সৃষ্টি করে, যা প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা হচ্ছে। কাপ্তাই লেক পাহাড়ি রাজনীতিকে আরও রক্তাক্ত করে তোলে। মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে শাশ্বত শাসনের দাবি কেবল রাজনৈতিক আদর্শ থেকে আসেনি। এর পেছনে ছিল কাপ্তাই লেকজনিত ভূমিহারা মানুষের দীর্ঘ বঞ্চনা। রাষ্ট্র বনাম পাহাড়ি জনগোষ্ঠীর এই সংঘাত এক পর্যায়ে সশস্ত্র রূপ নেয়। বহু তরুণ পাহাড়ি এই লেকের আশেপাশে এলাকাতেই প্রাণ হারিয়েছে, কেউ সংঘর্ষে, কেউ নিখোঁজ হয়ে। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে সহিংসতা অনেকটা কমে এলেও কাপ্তাই লেকের ক্ষত পুরোপুরি সারেনি। উদ্বাস্তুদের পূর্ণ পুনর্বাসন করা হয়নি, হারানো জমি ফেরত আসেনি, ন্যায্য ক্ষতিপূরণও নিশ্চিত হয়নি। ফলে রাঙামাটি লেক আজও পাহাড়ি জনগোষ্ঠীর কাছে উন্নয়নের প্রতীক নয়, বরং এক হারানো স্বদেশের স্মারক। এই কারণে রাঙামাটি লেককে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের চোখে দেখলে ইতিহাসের প্রতি অবিচার করা হয়। এটি এক মানবসৃষ্ট ট্র্যাজেডি, যেখানে
উন্নয়নের নামে মানুষের জীবন, ভূমি ও রক্ত বিসর্জন দেওয়া হয়েছে। লেকের জাল যত শান্ত দেখায় তার ইতিহাস ততটাই অশান্ত ও রক্তাক্ত।